এই যে বালক, দেখো তো, এখানে এক টুকরো কাগজ আছে। তুমি কি বলতে পারো এখানকার ঠিকানাটা কোন জায়গায়? কি বলেন আপনি? বালক? আপনি আমাকে বালক বলে সম্বোধন করলেন? আপনি জানেন আমি কে? আমি এখানকার রাজকুমার। আমার নাম বীর সিংহ। আহ, 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 আহ। তোমাকে দেখে কেউ রাজকুমার বলবে না। তোমার পরনের পোশাক অত্যন্ত মলিন। দেখে মনে হচ্ছে অনেকদিন তোমার পোশাক পরিষ্কার হয়নি। তাছাড়া তোমার জামাটাও পুরানো হয়ে গেছে। একজন রাজকুমারের পোশাক এরকম হতে পারে না। পোশাক মলিন হলেও আমি রাজকুমার। পোশাক তো আর এটা নির্বাচন করে না। আমাকে সম্মান দিয়ে কথা বলুন, তা না হলে কিন্তু আমি আপনাকে বন্দি করতে বাধ্য হব। কি ব্যাপার? এখানে কি হয়েছে? আর রাজকুমার, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? বলছো কি রাখাল, উনি সত্যি রাজকুমার? আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। একজন রাজকুমারের পোশাক এত বিবর্ণ। এই যে, আমি জানি না আপনি কে, কিন্তু আপনি বিশ্বাস করুন বা নাই করুন, উনি রাজকুমার। রাজকুমার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারিনি। আপনাকে তুমি বলে সম্বোধন করার জন্য আমাকে ক্ষমা করবেন। তবে আমি আপনাকে একটা কথা বলি, একজন রাজকুমারের সৌন্দর্য রাজকুমারের মতোই হতে হয়। তাকে তো বিবর্ণ পোশাকে মানায় না। হয়েছে হয়েছে, আপনাকে আর জ্ঞান দিতে হবে না। এমনিতে রাজকুমারকে অপমান করেছেন, তার উপর আবার তাকে জ্ঞান দেওয়া শুরু করেছেন। দয়া করে এখান থেকে চলে যান। যত সব ফালতু ঝামেলা। জানি না এসব লোক কোথা থেকে আসে। রাজকুমার, তুমি কিছু মনে করো না, কিন্তু এই ভর দুপুরে তুমি যাচ্ছ কোথায়? কোথায় আর যাব? তোমার সাথে দেখা করতে যাচ্ছি। আজ দুদিন হলো তোমার সাথে দেখা হয় না। তুমি ছাড়া তো আমার কোনো বন্ধু নেই। খবরদার রাজকুমার, আর যাই বলো, আমাকে বন্ধু বলো না। তাহলে তোমার বাবা মা অনেক রেগে যাবে। আমি একটা দরিদ্র রাখাল। আমি কেন তোমার বন্ধু হব? তোমার বন্ধু হবে অন্য কোনো রাজকুমার। আমি এসব ধনী গরিব বৈষম্য করি না। তাছাড়া আমার জীবনযাপন তো গরিবদের মতোই। একজন রাজকুমার হয়েও আমাকে পুরান পোশাক পরতে হয়, সাধারণ খাবার খেতে হয়। জানি না কেন আমার বাবা মা আমার সাথে এমন ব্যবহার করেন। তুমি অবশ্য ঠিকই বলেছ, তোমার সাথে রাজকুমারের কোনো মিল নেই। তোমার বাবা মা কেন এমন করেন সেটা আমিও বুঝতে পারি না। তবে যাই হোক, এবার তুমি বাড়িতে ফিরে যাও। শুনেছো তো, আমাদের রাজ্যে একজন ভয়ঙ্কর জাদুকর এসেছে। সে বিভিন্ন মানুষকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এসব বানানো গল্প। জাদুঘর কোথা থেকে আসবে? আমি এসব গল্প একদম বিশ্বাস করি না। এখন পর্যন্ত সে জাদুঘরকে কেউ চোখে দেখেনি। শুধু শুধু মানুষের মুখে এসব আজে বাজে কথা ঘুরে বেড়াচ্ছে। আরে না রাজকুমার, তুমি একদম ভুল বুঝছো। অবশ্যই জাদুকর রয়েছে। তা না হলে মানুষ কেন শুধু শুধু মিথ্যা কথা বলবে? দেখতে পাচ্ছ না, সন্ধ্যা হলে মানুষ বাড়ি ফিরে যাচ্ছে, কাজকর্ম ঠিকমতো করছে না। কিছু তো একটা রহস্য অবশ্যই রয়েছে। নিয়ে যাক আমাকে জাদুকর, আমাকে মেরে ফেলুক। এই পৃথিবীতে বেঁচে থাকার আমার কোনো ইচ্ছে নেই। যেখানে নিজের বাবা মা আমাকে ভালোবাসে না, সেখানে আমি বেঁচে থেকে কি করব? রাজকুমার, রাজা রানীমা তোমাকে অনেক ভালোবাসে। তুমি তাদের নিজেদের একমাত্র সন্তান। কেন তোমাকে ভালোবাসবে না? ভুল জানো তুমি, পুরোপুরি ভুল জানো। আমার বাবা মা আমাকে একদমই ভালোবাসে না। যদি আমার বাবা মা আমাকে ভালোবাসতো, তাহলে আমার পোশাক আশাক কেমন কেন? আমি ভালো খাবার পাই না, ভালো জায়গায় ঘুরতে যেতে পারি না, আমার কোনো অলংকার নেই। পৃথিবীতে সবার ভালোবাসার ধরন একরকম হয় না। হয়তো তারা তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু সেটা একদম প্রকাশ করে না। তুমি কোনো চিন্তা করো না। চলো রাখাল, তোমার বাড়িতে বেড়াতে যাব। তোমার মা আমাকে কত ভালোবাসে। নিজের মায়ের কাছে তো ভালোবাসা পাই না। তোমার মার কাছ থেকে একটু ভালোবাসা নিতে চাই। রাজকুমার, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। তোমাকে আমি আমার বাড়িতে নিতে পারবো না। তুমি রাজার ছেলে, আর আমি সামান্য এক রাখাল। যদি কেউ জানতে পারে, তাহলে রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ করবে। আমি তোমাকে আদেশ করছি রাখাল, তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো। আহ আহ, আচ্ছা ঠিক আছে। রাজকুমারের আদেশ তো আর অমান্য করতে পারি না। চলো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তাছাড়া মা গত দুদিন ধরে তোমার কথা অনেক বলছিল। তুমি যেমন আমার মাকে অনেক ভালোবাসো, আমার মাও তোমাকে অনেক ভালোবাসে। মনে করে তুমি তার আরেকটা ছেলে। মা, কোথায় গেলে? আজ দুদিন হয়ে গেল তোমার সাথে দেখা হচ্ছিল না, তাই তো রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসেছি। আমি জানি তুই আসবি বাবা, তাই তো তোর জন্য পিঠে বানিয়েছি। পিঠাগুলো কেমন হয়েছে একবার মুখে দিয়ে দেখ। মা, কি করছো তুমি? রাজকুমারকে পেটে খাওয়াচ্ছ? তুমি জানো রাজবাড়িতেও কত মজার মজার খাবার খায়। আমাদের গরিব ঘরের পিঠে ওর একদম ভালো লাগবে না। ও রাজকুমার হতে পারে, কিন্তু ও আমার আরেক ছেলে। আর আমি আমার ছেলেকে পিঠে খাওয়াবো না? দেখ বাবা, তোর জন্য আমি আরেকটা জিনিস বানিয়েছি।
কি মা, তুমি আমার জন্য আর কি বানিয়েছো? তুই প্রতিদিন ছেঁড়া পাঞ্জাবি পরে আমার বাড়িতে আসিস, তাই টাকা জমিয়ে আমি তোর জন্য একটা পাঞ্জাবি কিনেছি বাবা। নে, এটা গায়ে দিয়ে দেখ তোর হয় কিনা। আরে বাহ, কি সুন্দর একটা পাঞ্জাবি! তুমি জানো না আমি কতটা খুশি হয়েছি। মা, তুমি তোমার ছেলেকে পাঞ্জাবি দিয়েছো খুব ভালো কথা, কিন্তু একটাবার কি ভেবেছো এই পাঞ্জাবিটা পরে যখন ও রাজমহলে যাবে ওর কি অবস্থা হবে? রানীমা রাজামশাইকে কয়েক হাজার প্রশ্ন করবে, তখন আমরা কি উত্তর দেব? শোনো রাখাল, এত কথা বলার কোনো প্রয়োজন নেই। পাঞ্জাবি নিয়ে আমি কি প্রশ্নের উত্তর দিব সেটা আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে রাজকুমার, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো এখন আমরা চলে যাই। রাজকুমার, কি ব্যাপার? কোথায় ছিলে তুমি? সারাদিন কোথায় ঘুরে বেড়াও? তোমাকে আমি কতবার বলেছি একদম বাইরে বের হবে না। রাজ্যের অবস্থা একদম ভালো না। একজন অচেনা ভয়ঙ্কর জাদুকর রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর তোমার বয়সী ছেলেদেরকে দেখলে সে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে তুলে নিয়ে গেলে তোমরা তো খুশি হবে মা। এমন একটা নাটক করছো, মনে হয় আমার কথা তোমরা কত চিন্তা করো। আমি খুব ভালো করে জানি মা, তুমি আমার কথা একদম ভাবো না। বাবার হৃদয় আমার জন্য কোনো জায়গা নেই। তোমরা শুধুমাত্র তোমাদেরকে নিয়েই ব্যস্ত। বাজে কথা একদম বলবে না। আচ্ছা, তোমার গায়ে নতুন পোশাক দেখতে পাচ্ছি। এই পোশাক তুমি কোথায় পেলে? রাজদরবার থেকে তো তোমাকে কোনো পোশাক দেওয়া হয়নি। তুমি কি ভেবেছো মা, তোমরা আমাকে ভালোবাসো না বলে পৃথিবীতে এমন আর কেউ নেই যারা আমাকে ভালোবাসবে না? এমন লোক অনেক আছে যারা আমাকে অনেক ভালোবাসে। তাই নাকি? কে তোমাকে ভালোবাসে? এই পাঞ্জাবি কে উপহার দিল? তার নামটা আমাকেও একটু বলো, আমিও শুনতে চাই। আমি তা তোমাকে বলতে চাই না, আমাকে ক্ষমা করো আর এখান থেকে চলে যাও। আমি বিশ্রাম নেব, সারাদিন আমি অনেক পরিশ্রান্ত ছিলাম। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো এমন কিছু করো না যার জন্য তোমার বাবার কাছে আমাকে ছোট হতে হয়। রাজামশাই, রাজকুমারের আচরণ আমার কাছে একদম ভালো লাগছে না। আমার মনে হয় ও আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। ও জেনে গেছে আমরা ওর সত্যিকারের বাবা মা নই, তাই তো আমাদেরকে একদম সহ্য করতে পারে না। আরে ধুর, কি যে পাগলের মতো কথা বলো। রাজকুমার এই কথা কোথা থেকে জানবে? ও এ ব্যাপারে কিছুই জানে না। আসলে রাজকুমার আমার বড় ভাইয়ের সন্তান। এটা গত 20 বছর ধরে আমি রাজকুমারের কাছে গোপন রেখেছি, কারণ আমার বাবা সমস্ত সম্পত্তি রাজকুমারের নামে করে দিয়েছে। এখন ওই সম্পত্তি পেতে গেলে আগে আমাদের রাজকুমারকে হাতে রাখতে হবে। আপনি একদম ঠিক বলেছেন, তাই তো নিজের সন্তান নিইনি, রাজকুমারের মা হয়ে অভিনয় করে যাচ্ছি। এই তো আর মাত্র 7 দিন বাকি। এই 7 দিনের মধ্যে যা করার করতে হবে। এখন তুমি এখান থেকে যাও। আসলে আমি জাদুকরকে নিয়ে খুব চিন্তায় আছি। কে এই জাদুকর? কি কারণে সে এসব কম বয়সী ছেলেদের ধরে নিয়ে যায়? আমি কোনো সুরাহা পাচ্ছি না। আমারও তো একই প্রশ্ন। যাদের ধরে নিয়ে যাওয়া হয় তাদেরকে কিছুদিন পরে ছেড়ে দেয়, তাহলে জাদুকরের ওই ছেলেদেরকে আটকে রেখে কি লাভ? যাই হোক, যে করেই হোক, এই জাদুকরকে ধরতে হবে। যে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি হয়েছে রাজ্যে, সাধারণ মানুষের আতঙ্কে দিন কাটাচ্ছে। এই জাদুকরকে আর এখানে থাকতে দেওয়া যাবে না। আমার তো আরেকটা বিষয় নিয়ে ভয় হচ্ছে। রাজকুমার তো প্রতিনিয়ত বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আমরা তো মহা বিপদে পড়ে যাব। এই রাজ্য আমাদের হাতছাড়া হয়ে যাবে। এক কাজ করো রানী, আর তো মাত্র 7টা দিন। 7 দিন পর সব সম্পত্তি আমরা আমাদের নামে লিখে নেব। আর এই 7 দিন পর্যন্ত তুমি ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখো, যেন বাইরে কেউ বুঝতে না পারে। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি। ঠিক আছে, আমি রাজকুমারকে ঘরে বন্দি করার নির্দেশ দিচ্ছি। কেউ কে আছো? দয়া করে দরজাটা খুলে দাও। কার এত বড় সাহস আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে? দাসী, এদিকে এসো, আমাকে মুক্ত করো। ক্ষমা করবেন রাজকুমার, রাজার আদেশ, আপনাকে ঘর থেকে বাইরে বের হতে দেওয়া যাবে না। আসলে বাইরে এক ভয়ঙ্কর জাদুকর ঘুরে বেড়াচ্ছে, তার জন্যই আপনাকে ঘরে আটকে রাখা হয়েছে। যখন জাদুকরকে ধরে ফেলা হবে তখন আপনাকে মুক্তি দেওয়া হবে। আমি কারো কোনো কথা শুনতে চাই না, আমাকে এখনই মুক্ত করো, তা না হলে আমি ঘরের সবকিছু ভেঙে ফেলবো। চিৎকার করবেন না রাজকুমার। যদি চিৎকার করেন তাহলে আপনাকে ধরে নিয়ে রাজপুরীতে বন্দি করে রাখবে, আর সেখানে কিন্তু ভীষণ অন্ধকার। সেখানে আপনি পাগলের মতো হয়ে যাবেন।
এর আগে যাদেরকে বন্দি করা হয়েছে তারা বেশিরভাগই ওই রাজপুরীতে মৃত্যুবরণ করেছে। তোমার সাহস তো কম না? তুমি রাজকুমার সিংহকে রাজপুরীতে বন্দি করার কথা বলছো? আমি একবার শুধু ছাড়া পেয়ে নেই, তারপর তোমাকে রাজপুরীতে বন্দি করব। আমাদের কোনো দোষ নেই রাজকুমার, আমরা হুকুমের চাকর। এখানে আমরা কাজ করি আর তার বিনিময়ে মুদ্রা পাই। যদি আপনি আমাদের কথা না শুনেন তাহলে আমাদের বাধ্য হয়ে রানীমাকে জানাতে হবে। জানি না সৃষ্টিকর্তা আমাকে কোন পাপে শাস্তি দিচ্ছেন, তবুও আমি একটা কথা বলতে চাই, এখান থেকে আমি একদিন নিশ্চয়ই বের হব। তোমার সাহস তো কম নয়, এখানে কেন এসেছো? জানো না এটা রাজপ্রাসাদ? সবার জন্য এই রাজপ্রাসাদ উন্মুক্ত নয়। দয়া করে আমাকে ক্ষমা করো, আমি রাজকুমারের বন্ধু। তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে। সামান্য একজন রাখাল কিনা রাজকুমারের বন্ধু? জেগে জেগে এসব দিবাস্বপ্ন দেখা বন্ধ করে রাখাল। সত্যি বলছি, আমি রাজকুমারের বন্ধু। আজ 2 দিন হয়ে গেল রাজকুমারের সাথে দেখা হচ্ছে না, তাই তার খোঁজ নেওয়ার জন্য এখানে এসেছি। বাইরে এক জাদুকর ঘুরে বেড়াচ্ছে, এর জন্য রাজকুমার এখন ঘরবন্দি রয়েছে। তুমি খুব সহজে আর ওর সাথে দেখা করতে পারবে না। এর চেয়ে ভালো হবে এখান থেকে তুমি চলে যাও। রাজা যদি একবার জানতে পারে তাহলে তোমাকে ফাঁসিতে ঝোলাবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনি দয়া করে কাউকে কিছু বলবেন না। রাজকুমারকে আমার রক্ষা করতেই হবে, ওকে বাঁচাতেই হবে। আমি এখান থেকে রাজকুমারকে চিরদিনের জন্য মুক্ত করে দেব। ওই তো দেখা যাচ্ছে রাজকুমারের আসল ঘর। যাই, ওই দরজাটা একটু খোলার চেষ্টা করি। ও রাজকুমার, কোথায় গেলে ভাই? দেখো, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। আমি জানতাম তুমি আসবে, আমি অনেক খুশি হয়েছি। দয়া করে আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। প্রতিদিন আমার গায়ে হাত তোলা হচ্ছে, আমাকে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না। আর কিছুদিন এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। চিন্তা নেই রাজকুমার, চলো আমরা 2 বন্ধু মিলে এখান থেকে পালিয়ে যাই। এখানে আমরা আর কখনোই আসবো না। আমি এখান থেকে পালিয়ে যাব। এই রাজপ্রাসাদে আমার দম বন্ধ হয়ে আসে, এখানে আমি কোনো বাতাস পাই না। আমি মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই। তুমি দরজা খুলে দিয়েছো, অনেক ভালো করেছো। তবে তুমি এখান থেকে চলে যাও, আমি নিজে নিজে এখান থেকে পালিয়ে তোমাদের বাড়িতে চলে যাব। যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় বিপদ হবে। ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে চলে এসো, আর তোমাকে এখানে থাকতে হবে না। কি বাবা, এত রাতে কোথায় যাচ্ছিস? এই রাস্তাটা কিন্তু একদম ভালো না, দেখতে পাচ্ছিস না চারদিকে কি ঘুটঘুটে অন্ধকার। আমি খুব বিপদে পড়েছি। আমার বাবা মা আমাকে ঘরবন্দি করে রেখেছিল, আর আমি সেখান থেকে পালিয়ে আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। এত রাতে তোর বাহির হওয়া একদম ঠিক হয়নি। তুই জানিস না এক জাদুকর ঘুরে বেড়াচ্ছে? এক কাজ কর, আজকের রাত তুই আমার বাড়িতেই থেকে যা। আগামীকাল ভোরে না হয় তোর বন্ধুর বাড়িতে চলে যাবি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি আজকের রাতটা আপনার বাড়িতে থেকে যাই। আগামীকাল সকাল হতেই আমি আমার বন্ধুর বাড়িতে যাব। তাহলে আয় আমার পিছু পিছু। ওই যে দেখতে পাচ্ছিস আলো জ্বলছে, ওটাই আমার বাড়ি, ওখানেই তুই থাকবি। কি ব্যাপার, আপনার বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, এখানে কেউ নেই নাকি? না, এখানে আমি ছাড়া কেউ থাকে না। আর আমি কোনো বৃদ্ধ লোক নই, আমি একজন জাদুকর। আচ্ছা, তাহলে তুমি সেই জাদুকর, আর আমাকে ছলনা করে এখানে তুলে নিয়ে এসেছো? বুঝতে পেরেছি, সব ছিল তোমার নাটক। আশ্রয় দেওয়ার নাম করে তুমি আমাকে ধরে এনেছো। আমাকে ভুল বুঝো না বাবা, আমি তোমাকে ইচ্ছে করে ধরে আনিনি। একটা কঠিন সত্য আজকে তোমাকে জানতে হবে, তার জন্য আমি এতদিন ধরে এই রাজ্যে তোমার জন্য অপেক্ষা করছি। কঠিন সত্য? কি সেই কঠিন সত্য? তাড়াতাড়ি বলুন আমাকে। অনেক কাল আগে এই রাজবাড়িতে 2 জন রাজকুমার ভাই বাস করত।
বড় রাজকুমার ছিল খুব ভালো মানুষ, কিন্তু ছোট রাজকুমার ছিল প্রচণ্ড হিংসুটে। তাই রাজা সিদ্ধান্ত নিলেন বড় রাজকুমারকে সমস্ত সম্পত্তি দিয়ে দিবেন। কিন্তু এই বিষয়টা ছোট রাজা একদম পছন্দ করলো না। এরপর এরপর কি হলো? থামলে কেন? এরপর কি হলো? বড় রাজকুমারের যখন সন্তান হলো, তখন তার বাবা সেই নাতির নামে সমস্ত সম্পত্তি লিখে দিলেন। এদিকে ছোট রাজকুমারের কোনো সন্তানাদি ছিল না। ছোট রাজকুমার আর তার স্ত্রী প্রচণ্ড রাগে ফেটে পড়লেন, আর জেদ করে বড় রাজকুমারকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। কি ভয়ানক গল্প বলছো তুমি! এরপর কি হলো? এরপর আর কি হবে? সেই বড় রাজকুমার মারা যাওয়ার পর ছোট রাজকুমার তার সন্তানকে পুত্র স্নেহে লালন পালন করতে লাগলো, শুধুমাত্র ওই সম্পত্তির জন্য। আর মাত্র 5 দিন, আর 5 দিন পরে সেই সম্পত্তি ওই ছেলেটার নামে হয়ে যাবে। তুমি কি দয়া করে বলবে কে সেই রাজকুমার? আর কেউ নয়, সেই রাজকুমার হলে তুমি। এতদিন ধরে তোমাকে মিথ্যে কথা বলা হয়েছে। তোমার আসল বাবা মাকে তুমি দেখতে পাওনি। তুমি জানতে চাও তোমার আসল বাবা কে? আমি তোমার সেই হতভাগ্য পিতা। তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার বাবা মায়ের নামে মিথ্যে কথা বলছো। আমি খুঁজে বের করবো সত্যটা কি, আর সত্যিটা জানার পর আমি আবার তোমার সাথে দেখা করতে আসবো। একটাবার ভেবে দেখো রাজকুমার, আজ পর্যন্ত কি তুমি রাজকুমারের কোনো সুযোগ সুবিধা পেয়েছো? না, পাওনি। কারণ তারা তো তোমাকে ব্যবহার করেছে। তোমার সম্পদের জন্য 2 দিন পর তোমাকে হত্যা করবে। ঠিক আছে, আমি প্রাসাদে ফিরে গিয়ে খোঁজ নিচ্ছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এত নিরাপত্তা থাকার পরও রাজকুমার কি করে পালিয়ে গেল রানী? না, এ হতে পারে না। কোথাও নিশ্চয় একটা ঝামেলা আছে। কেউ নিশ্চয় ওকে পালানোর জন্য সহায়তা করেছে। কিভাবে সাহায্য করবে? এই রাজপ্রাসাদে বাইরের কেউ ঢোকার কোনো অনুমতি নেই। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে বারবার বলেছিলাম রানী, তুমি রাজকুমারকে দেখে রেখো। তুমি তোমার দায়িত্ব পালন করতে পারোনি। আজকে তোমার জন্য আমার এতদিনের স্বপ্ন ভাঙতে চলেছে। তুমি ভালো করে জানো আমরা ওর আসল বাবা মা নই। কেবল ওর সম্পদ দখল করার জন্য এতদিন ওকে লালন পালন করে এসেছি। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের মনে? তাই তো বলি, একজন রাজকুমার হয়েও কেন আমি সবকিছু থেকে বঞ্চিত? কেন আমার পরনের কাপড় মলিন? কেন আমি ভালো খাবার পাই না? কারণ আমি তোমাদের নিজেদের সন্তান নই। সবকিছু যখন জেনেই গেছো, তখন তো তোমাকে আর বাঁচতে দেওয়া যায় না রাজকুমার। এখনো সময় আছে। তোমার সব সম্পত্তি আমাদের নামে লিখে দাও, তারপরে রাজ্য ছেড়ে পালিয়ে যাও। যদি না পালাও, তাহলে তোমার অবস্থাও হবে তোমার বাবার মতো। মা, তুমি কিছু বলবে না? আমি তো তোমাকে নিজের মা মনে করেছি। তুমি আমার সন্তান নও। আমি তোমাকে গর্ভে ধারণ করিনি। তুমি আমার কেউ হও না। কে কোথায় আছো? বন্দি করো এই রাজকুমারকে। অন্ধকূটরিতে আটকে রাখো। যে পর্যন্ত ওর সম্পত্তি আমাদের নামে না দেবে, সে পর্যন্ত ওখান থেকে যেন বের হতে না পারে। তোর খেলা শেষ। চিনতে পেরেছিস আমায়? আমি সেই হতভাগ্য বড় ভাই, যাকে তুই নির্মমভাবে এই রাজ্য ছাড়া করেছিলি। তারপর পাহাড়ে আশ্রয় নিয়ে আমি জাদুবিদ্যা শিখে একজন জাদুকর হয়েছি। আজ তোর শেষ দিন। তুই আমাকে আর আমার সন্তানকে অনেক কষ্ট দিয়েছিস। আজকে তোদের রক্ষা নেই। ও আচ্ছা, তাহলে তুমি এতদিন জাদুকর সেজে ঘুরে বেড়াতে? কে কোথায় আছো? এই জাদুকরকে বন্দি করো। বাবা, তোর আর কোনো ভয় নেই। এখন থেকে তুই একদম নিরাপদ। আমি জানতাম তোর সাথে খারাপ কিছু ঘটতে পারে, তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমি সবসময় তোর পাশে থাকবো। আজ থেকে তোর আর কোনো কষ্ট নেই। এই মুহূর্ত থেকে আমি তোকে সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করলাম। তোমাকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দেব বাবা। সে এক অভাগী মা। সে আর তার ছেলে সবসময় আমার পাশে ছিল। সে মা আমাকে মাতৃস্নেহে আগলে রেখেছে। সেই রাখাল বালক আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আজকে যদি সে আমাকে সাহায্য না করত, তাহলে আমি কখনোই তোমার দেখা পেতাম না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আজ থেকে রাজ্যের মন্ত্রী সেই রাখাল বালক। 2 ভাই মিলে রাজ্য সঠিকভাবে পরিচালনা করবে। আর আমার এখন বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে। আমি পাহাড়ে পর্বতে অনেক কষ্ট করেছি, এখন শুধু বিশ্রাম নেব।